হাই, আমি প্রিয়াঙ্কা সরকার। আজ আমাদের ছবি খুশি মানুষের খেলা ট্রেলার লঞ্চ এবং আজকের সমসাময়িক যে সময় চলছে, যেরকমভাবে মানুষজন আমাদের আশেপাশে রয়েছে, যেরকমভাবে আমরা দেখি যে কাজের জন্য অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আবার হয়তো কখনো এগিয়ে এসে মানুষের জন্য ম্যানিপুলেটও করতে হয়। সো আজকের দিনে পার্সোনাল জায়গায় হোক বা প্রফেশনাল জায়গায় মানুষ চেনা সত্যি খুব কঠিন হয়ে গেছে। সেই রকম জিনিস, সেই বিষয়গুলো, সেই আশেপাশে চলতে থাকা ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে এই ছবিতে। আশা করছি ট্রেলার দর্শকের খুব ভালো লাগবে। কর্পোরেট ওয়ার্ল্ডের যে গল্প, যেই অন্ধকারময় দিক, যেই আলোকময় দিক, এই দিকগুলো যদি আপনারা দেখতে চান তাহলে এই ছবিটি অবশ্যই দেখতে পারেন। এবং এই ছবিতে অনেক রকম টুইস্ট আছে যেটা আপনাদের পছন্দ হবে। তাই আপনাদের অনুরোধ করবো আপনারা থিয়েটারে গিয়ে ছবিটা দেখুন। গল্পটি লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আমার দাদা। উনি এই ছবির গল্প ওনার এবং মুখ্য চরিত্রে উনি অভিনয় করছেন। এবং আজকে ট্রেলার লঞ্চেই বলবো যে ছবিটা অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে। আপনারা যদি হলে গিয়ে, থিয়েটারে গিয়ে ছবিটা দেখেন তাহলে আমরা যেমন উপকৃত হব, সেই একইভাবে বাংলা ছবি উপকৃত হবে। ছবিটার ইউএসপি হচ্ছে ছবিটার প্রেক্ষাপট, এই যে কর্পোরেট ইন্ডাস্ট্রি, এইটা একটা আনএক্সপ্লোরড জায়গা যেটা বাঙালি এর আগে এক্সপ্লোর করেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর হচ্ছে চরিত্রায়ন। প্রত্যেকটা চরিত্র জাস্টিস করেছে তাদের ক্যারেক্টারের সাথে, তো চরিত্রায়ন খুব ইম্পর্টেন্ট। ছবির মেকিং, সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানের সাপোর্ট যদি না হতো তাহলে ছবিটা হতো না। 3টে পয়েন্ট হলো। 4, ছবির মিউজিক খুব ভালো, ছবির সিনেমাটোগ্রাফি খুব ভালো। সবাইকে বলবো যে হলে গিয়ে ছবিটা দেখুন, সাপোর্ট বেঙ্গলি সিনেমা, সাপোর্ট আস, যাতে আমরা এনকারেজড হয়ে আরো অনেক ছবি বানাতে পারি। আজকে ছবি ট্রেলার লঞ্চ, কি বলবেন? আমি নিজেই ইগারলি ওয়েট করছি ট্রেলারটা দেখার জন্য, এবং ডেফিনেটলি নতুন একটা কাজ আসা মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ নার্ভাসনেস, অ্যাংজাইটি এবং এক্সাইটমেন্ট থাকে, এবং এক্ষেত্রেও তাই। আশা করছি ভালো রেজাল্ট এসছে এবং আশা করছি দর্শকের ভালো লাগবে। ডেফিনেটলি সামথিং টু লুক ফরওয়ার্ড। কর্পোরেট থ্রিলার, তোমার চরিত্র নিয়ে যদি একটু বলো। ভীষণ অ্যাম্বিশিয়াস একটা মেয়ে নন্দিনী, এবং ছবিটার নাম দেখেই বুঝতে পারছো যে মানুষের মুখে সে খেলা কোথাও কি একটা রয়েছে যে আমরা সবাই প্রিটেন্ড করি, অনেকটা প্রিটেন্ড করতে হয়। হয়তো কখনো বাড়িতে, পরিবারের সামনে, কখনো কর্পোরেট জায়গায়, কাজের জায়গায়, সবসময় আমাদেরকে একটু পার্সোনা মেনটেন করতে হয়। কীভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করবো সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায়। তো সেখান থেকে নন্দিনীও সেরকমই, তার পার্সোনাল একটা স্পেস তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার বাইরে তো তাকে যদি এক কথায় বলতে হয় বা তার বেস্ট ফ্রেন্ড তাকে কীভাবে ডিসক্রাইব করবে সেটা হচ্ছে অ্যাম্বিশিয়াস। তো সেই কাজের জন্য অনেক কিছু করতে পারে, অনেক দূর যেতে পারে, এবং সেই জায়গাটা এক্সপ্লোর করা হয়েছে যে র্যাট রেসটা চলে বা যে হাড্ডাহাড্ডি লড়াই, কম্পিটিশনের জায়গাটা সবসময় আমাদের কাজের জায়গায় থাকে, সেইটাকে একভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে ছবিতে। পরিচালক অফিসদের সঙ্গে কাজ করে ভীষণ ইন্টারেস্টিং। হি ইজ আ ভেরি সিনিয়র মানুষ এবং খুবই এক্সপিরিয়েন্স, টেকনিক্যালি খুব সাউন্ড, এবং যেভাবে একটা কম দিনের শিডিউলের মধ্যে এত রকম কী বলবো টেকনিক্যাল চ্যালেঞ্জেসের মধ্যে যেভাবে কাজটা করিয়ে নিয়েছেন সেটা অনবদ্য। ডেফিনেটলি খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা ছবি দেখুন, সেটা যেরকম ছবি ভালো লাগে, আমরা বারবার দেখেছি যে যাদের ছবি ভালো লাগে তারা তাদের ভালোবাসা উঠছে দেন এবং হলমুখী হয়ে ছবি দেখেন, সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ দর্শকদের এন্টারটেনমেন্টের জন্যই কাজ করে যাওয়া আমাদের, আমরা চেষ্টা করি নানান সময় নানান রকম কাজ তাদেরকে উপহার দেওয়ার। সব কিছুই দর্শকদের জন্য। আপনারা অবশ্যই ছবি থিয়েটারে গিয়ে দেখুন এবং ভালো লাগলে সেটাকে সাপোর্ট করুন, ভালো না লাগলে সেটাও বলুন, কিন্তু অবশ্যই থিয়েটারে গিয়ে ছবি দেখুন। থ্যাংক ইউ। তো আই হোপ এই গল্পটা একটু ইউনিক, যেটা মানে এরকম ধরনের কর্পোরেট থ্রিলার কম হয়েছে বাংলায়, জানি না হয়েছে কিনা, আমার লাস্ট 5-7 বছরে তো আমি দেখিনি। তো সে ভেরি এক্সাইটেড। আমি সবাইকে রিকোয়েস্ট করবো গিয়ে অবশ্যই দেখতে, এবং আমার আশা, দৃঢ় বিশ্বাস যে এটা সবার ভালো লাগবে। এই ছবির চরিত্রটা আপনারা যদি বলেন। হ্যাঁ, চরিত্রটা ওটাই আরেকজনকে বলছিলাম, এটাতে কর্পোরেটের আমি একজন লিডার বা মানে একটা কোম্পানির মালিক। আমি নিজের কর্পোরেটে চাকরি করি, তো ভীষণ কাছ থেকে কর্পোরেট ইন্ডাস্ট্রিটাকে দেখেছি, ভালো খারাপ দুটো।
তো সব মিলিয়ে এই গল্পটা যখন লিখেছিলাম সেই জন্য চরিত্রটাও আমার করতে খুব একটা অসুবিধা অনেকগুলো হলে আসলে ভালো, যেটা আমি বলছিলাম যে ওয়ার্ড অফ মাউথে ছবিটা ভালো হবে এবং ছবিটা একটা কর্পোরেট গল্পের উপর ছবি এবং সেখানে অনেক ধরনের রহস্য আছে। আর ছবিতে প্রিয়াঙ্কা আছে, সুব্রত আছে, জয়দীপ যে আছে নতুন, ওরই গল্প এটা। আর আরফিউসের পরিচালনা, নতুন অনেক ছেলেমেয়েরা আছে, বম্বেরও দু একজন আছে। তো আশা করছি ছবি ভালো হবে, ছবি চলবে, গল্পটা খুব ভালো, আমার মনে হয় সবাইকে ভালো করে দেখা যাচ্ছে। 28 তারিখ ছবি মুক্তি পাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, 28 তারিখ মুক্তি পাচ্ছে, আজকে ট্রেলার লঞ্চ। একটা কিছুটা এক্সাইটমেন্ট, কিছুটা আশা নিয়ে আমরা মুক্তির দিকে এগিয়ে চলেছি, মুক্তির ডেটের দিকে। তো সকলেরই একটা আশা আছে, ভালো হবে আশা করি। এটা একটা অন্য ধরনের গল্প, আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। তো কর্পোরেটের এবং আইটির যেসব একটা পলিটিক্স লবির মধ্যে দিয়ে আমরা অনেক কিছু দেখি, যেমন আমাদের টাইটেলের নাম মুখোশের মানুষের খেলা, সেটাতেই বোঝাই যাচ্ছে যে কিছুটা মুখোশ আর কিছুটা মুখোশের আড়ালে প্রকৃত মানুষ। তো এই দুটোর মধ্যে তো আমরা ফারাক বুঝতে পারি না, তো সেটারই একটা প্রতিফলন দেখানো হয়েছে। এই মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড। মুভিটিতে আমি যে ক্যারেক্টারটা করেছি একটি অ্যান্টাগনিস্ট, ক্যারেক্টারের নাম রাহুল আহুজা। বেশি কিছু বলবো না, মুভিটা দেখতে হবে, তার জন্য আপনাকে ইন্টেন্ট। এটা খুব ফ্রেশ কন্টেন্ট, একটি কর্পোরেট ক্রাইম থ্রিলার। কর্পোরেট অনেক ড্রামাই হয়েছে, বাট কর্পোরেটের ভেতরে কিছু নেগেটিভ কিছু ক্রাইম হয়ে থাকে, তো সেগুলোকেই কিছু পয়েন্টগুলোকে বিশ্লেষণ করে এই মুভিটি আছে, যেগুলো সচরাচর বড় বড় কর্পোরেট সেক্টরে দেখা যায় বা শোনা যায়। তো সেইগুলোকে একটা কাহিনী অবলম্বনে এখানে দেখানো হয়েছে। তো আশা করি দর্শকদের এটা ভালো লাগবে। দুটি একটি ফ্রেশ কন্টেন্ট। আর বাংলায় এর আগে এরকম খুবই কম বা না, মানে নায়ের বরাবর যদিও হয়ে থাকে, সেগুলো অতটা লোকে জানে না।